প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য সেখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো দেওয়া আছে বিটিএ টেস্ট পেপারে, অর্থাৎ ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 99-তে সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই 99 পেজের যে প্রশ্নগুলো আছে। এবং এর আগে দেখো 1 নম্বর সেট এবং 2 নম্বর সেট আলোচনা করে দেওয়া হয়েছে। 32 এবং 76 নম্বর দুটো সেট ছিল, সেগুলো আলোচনা করে দেওয়া হয়েছে। তো প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে সেই পেজে, তো অবশ্যই সেগুলো দেখে নেবে। আর আমাদের চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে আমরা এই পেজটা আলোচনা করব, 99 নম্বর পেজ। এবং দেখো, তোমরা যদি এই পিডিএফ পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা এই যে পিডিএফ পেয়ে যাবে। দেখো, এটা 99 নম্বর পেজ। তো দেখো, এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো আছে বিভাগ ক এর মধ্যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। 15টা প্রশ্ন আছে, এখানে 15 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর। বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তরটি হলো কি? এটা হবে অপশান সি, অর্থাৎ মেসোস্ফিয়ার। এরপরের প্রশ্ন দেখো, বলা হয়েছে 1.2-তে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো, চার্লসের সূত্রের গাণিতিক রূপ হলো ভি সমানুপাতিক টি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। 1.3-এর প্রশ্নে বলা হয়েছে কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব হবে, তো বাষ্প ঘনত্ব হবে অপশান সি, অর্থাৎ 8। নেক্সট প্রশ্ন 1.4-এ বলা হয়েছে, দেখো কোনটি আয়নীয় যৌগ নয়? তো আয়নীয় যৌগ নয় সেটা হচ্ছে কি CH2Cl2, এটা হলো আয়নীয় যৌগ নয়। তাহলে এরপরে যে প্রশ্ন আছে দেখো, প্রিজমের নিচের কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাপেক্ষা বেশি? তো সেটা হবে কি বেগুনি, অর্থাৎ অপশান সি। এরপরে প্রশ্ন বলা আছে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়, ওটা হবে উত্তল দর্পণ, অপশান এ এখানে হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো 1.7-এ বলা হচ্ছে অ্যামমিটার পরিমাপ করে, অ্যামমিটার কি পরিমাপ করে? তো এটা হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা, অর্থাৎ অপশান ডি। এরপরে আছে 0.2 ওহম এর দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে। তো তুল্য রোধের মান কত হবে? তো সমান্তরাল সমবায়ে যোগ করলে কী হবে? 1/02 প্লাস 1/02 এভাবে তোমাদের যোগ করতে হবে। তাহলে এটা কী হবে? ওপরে দেখো 10/2 প্লাস 10/2, তাহলে 5 যোগ 5 সমান সমান কত হবে? 10। এবার 10টাকে উল্টে দিতে হবে, কত হবে? 1/10 আসবে। তাহলে অপশন ডি হবে তোমার সঠিক উত্তর, 1/10 ওহম। এরপরে প্রশ্ন বলা আছে রোধাঙ্কের এসআই এককটি হলো, রোধাঙ্কের এসআই একক কত হবে? রোধাঙ্কের এসআই একক হলো তোমাদের ওহম মিটার, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর, ওহম মিটার। নেক্সট প্রশ্ন কী বলা আছে দেখো 1.10-এ কোনটি সন্ধিগত মৌল? কোনটি সন্ধিগত মৌল? তো সেটা হবে কি অপশান সি, অর্থাৎ Cu। নেক্সট প্রশ্ন, কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? কোনটির রোধ তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কমে? তো সেটা হবে এখানে তোমাদের সিলিকন, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? তো এখানে তড়িৎ পরিবহন করে কারা? তো সেটা এখানে হবে কি আয়ন, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা আছে 1.13-তে, সেটা হচ্ছে দেখো বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের আকরিক, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন বলা আছে দেখো কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো ইথেন, মিথেন, ইথিলিন নাকি অ্যাসিটিলিন? তো এটা হবে কি ইথিলিন, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে, সেটা কোনটা? তো সেটা এখানে হবে তোমাদের NH3, অপশান সি। তাহলে এখানে হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্নগুলো। তারপর বিভাগ ক্ষয়ের মধ্যে 2 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 21টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 21 নম্বর দিতে হবে। তো এই প্রশ্নগুলো দেখো আমরা নেক্সট পেজে টাইপ করে নিয়ে এসেছি। তো সেখানে দেখো প্রথম প্রশ্ন, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? তো চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি হবে কোনটা? গ্যাসের ভর। তাহলে ধ্রুবক রাশি হবে কোনটা? গ্যাসের ভর হলো ধ্রুবক রাশি। নেক্সট প্রশ্ন বলা আছে দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কে এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক? 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কে এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক? তো এখান থেকে দেখো আমরা যদি 300 কে আছে, এখানে 30টাকে যদি আমরা 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই, তাহলে সেটা কত হবে? 273 প্লাস 30, তাহলে এত কেলভিন, তাহলে কত আসবে? এটা যোগ করলে আমাদের সেটা হচ্ছে 273 প্লাস 30 হচ্ছে 303K। তাহলে বেশি কোনটা? 30 ডিগ্রিটা বড়, তাহলে বেশি কোনটা? 30 ডিগ্রি। কোন উষ্ণতা অধিক? সেটা হবে কি অধিক উষ্ণতা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা অধিক হবে। নেক্সট প্রশ্ন, দুষ্ট মৌল
কাকে বলা হয়? দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে। দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে। নেক্সট প্রশ্ন বলা আছে 2.4, নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। গ্যাসের চাপ পি কে ভুজ ও টি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। তো এটা সত্য না মিথ্যা বলতে বলা যায়। দেখো এটার পর দেখে নিই প্রশ্নটা। পি ও পিভিকে কোটি ধরে, আচ্ছা টি তো কোথায়? টি তো কিছুই নেই। আচ্ছা এটা পিভি হবে। পি গ্যাসের চাপ এবং গ্যাসের চাপ পি কে ভুজ ও পিভিকে কোটি ধরে লেখচিত্র পাওয়া যাবে, তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা। ঠিক না ভুল তোমাদের বলতে বলা আছে। তো দেখো এটা আপনার ঠিক হবে, সত্য। এরপরের যে প্রশ্ন সেখানে দেখো কি বলা আছে 2.5 বলা আছে, দেখো মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? সেটা হবে অবতল লেন্স। অবতল লেন্স ব্যবহার করা হয়। মায়োপিয়া রোগে অবতল লেন্স ব্যবহার করা হয়। তাহলে নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? আলোর বিচ্ছুরণ ধর্মের উদাহরণ। আলোর কি হবে? আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ ধর্মের উদাহরণ। নেক্সট প্রশ্ন, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। একটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে কি? তোমরা লিখতে পারো সিলিকন, লিখতে পারো জার্মেনিয়াম, লিখতে পারো সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি লিখতে পারো। নেক্সট দেখো যে প্রশ্নগুলো আছে 2.7, তাহলে 2.6 অব্দি আমাদের কমপ্লিট হলো। 2.7 কি বলা আছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো দেখো বাম স্তম্ভে কি বলা আছে? সমযোজী বন্ধন যুক্ত অণু। সমযোজী বন্ধন যুক্ত অণু, তো এটা হবে কি? 3-এর সাথে মিলবে। তাহলে এদিকে আমরা লিখে দিই সমযোজী বন্ধন যুক্ত অণু 3। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয়, এটা হবে 4-এর সাথে সমান হবে, অর্থাৎ পিটি। নেক্সট প্রশ্ন, ক্ষার ধাতু। ক্ষার ধাতু এখানে হবে কি? অপশান 2-এর সাথে মিললে কে। এরপরে দেখো নোবেল গ্যাস, এটা জানি আর্গন, 1-এর সাথে মিলবে। তো এভাবে আমরা এদিকে সংখ্যাও লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এভাবে মিলিয়ে নেবে বাম স্তম্ভ ডান স্তম্ভ। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। 2.8 বলা আছে সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সেটা হবে কি? নিউক্লিয় সংযোজন। নিউক্লিয়, এখানে লিখে দিই, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের মধ্যে হয়। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। নেক্সট প্রশ্ন, অথ দিয়ে তেজস্ক্রিয়তার এসআই একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা তোমরা জানো, বেকেরেল বা বেকারেল। বেকেরেল বা বেকারেল লিখবে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। চিনির জলীয় দ্রবণ তড়িতের কি হবে? অপরিবাহী। চিনির জলীয় দ্রবণ তড়িতের অপরিবাহী। নেক্সট প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের নাম বা মৌলের উদাহরণ, সেটা কি? নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। একটি সমযোজী যৌগ যা জলে দ্রাব্য, তা হলো কি? একটি সমযোজী যৌগ যা জলে দ্রাব্য হলো সেটা হচ্ছে গ্লুকোজ ও ইথানল। গ্লুকোজ ও ইথানল এগুলো লিখবে। এরপরে প্রশ্ন, এই প্রশ্ন উত্তর এভাবে লিখবে। অ্যানোড মাঠ কি লিখবে? কপারের তড়িৎ পরিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু যেমন সোনা, রূপো, প্ল্যাটিনাম, এগুলি কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়। একেই অ্যানোড মাঠ বা অ্যানোড কাদা বলে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক্রায়োলাইট ধাতুর আকরিক। আচ্ছা এখানে শূন্যস্থান কেমনভাবে ছিল দেখে নিই একবার। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক।
তো ক্রায়োলাইট, এখানে এখানে শূন্যস্থান ছিল ড্যাশ ধাতুর আকরিক, তো সেটা কি হবে, ক্রায়োলাইট তোমাদের হবে, এখানে তোমাদের লিখে দিই যে ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। তাহলে ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, অ্যালুমিনিয়াম, ক্রায়োলাইট অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক, এটা হলো। এরপরে প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। সত্য বা মিথ্যা লেখো। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা কি হবে, মিথ্যা। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, এলপিজি এর পুরো নাম কি? এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস। নেক্সট প্রশ্ন, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? জার্মান সিলভারে 0% সিলভার থাকে, 0%, অর্থাৎ 0% সিলভার থাকে। নেক্সট প্রশ্ন, কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ই থাকে? কোন ধাতু কাঁসা ও পিতল, কোন ধাতু কাঁসা ও পিতল এই দুটোতেই ও থাকে, অর্থাৎ সেটা হবে কি, তামা। তামা ধাতুটি কাঁসা ও পিতল উভয়তেই থাকে। নেক্সট প্রশ্ন, 2.16-তে বলা আছে, 2.15 হলো, হ্যাঁ 2.16-তে কী বলা আছে, অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম হলো, অ্যাসিডিক অ্যাসিড আইইউপিএসি নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ইথেন অণুতে H≡C বন্ধন কোণের মান কত? ইথেনে এই বন্ধন কোণের মান কত? তো 100, এটা তোমাদের জানতে হবে, 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে প্রশ্ন দেখো, দেখা আছে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া কি সেটা তোমাদের লিখতে হবে। তো লাইকার অ্যামোনিয়া হচ্ছে কি, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়, লাইকার অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। এতে 35% অ্যামোনিয়া থাকে, এটাও লিখে দেবে যে এতে 35% অ্যামোনিয়া থাকে। এরপরে প্রশ্ন দেখো, একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম হলো, তো এটা তোমরা জানো, ইউরিয়া। একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম হলো ইউরিয়া। নেক্সট প্রশ্ন, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকের উপর গহনা কালো হয়ে যায়? বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য চকচকের উপর গহনা কালো হয়ে যায়? সেটা হবে কি, হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতির জন্য চকচকের উপর গহনা কালো হয়ে যায়। তো হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S, হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S, এভাবে লিখবে। তাহলে এখানে দেখো এই একটা প্রশ্নগুলো হয়ে গেল। এরপরে দেখো যে প্রশ্নগুলো আছে, দেখো 3-এর দাগের প্রশ্ন, অর্থাৎ বিভাগ গ, সেখানে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হচ্ছে, 9টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, ধাতব পরিবাহী, আচ্ছা এই প্রশ্নগুলো আছে, নেক্সট হয়ে যে আলোচনা তোমরা করব। প্রথম প্রশ্ন বলা আছে, ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো, পরিবহন মাধ্যম, ধাতব পরিবাহীর ক্ষেত্রে লিখবে যে তড়িৎ পরিবহন ঘটে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, এবং তড়িৎ বিশ্লেষের দিকে লিখবে তড়িৎ পরিবহন ঘটে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মাধ্যমে। আর বিষয় লিখবে কি, অবস্থা ও পরিবাহিতা, সেখানে ধাতব পরিবাহী লিখবে এটি কঠিন অবস্থায় তড়িৎ পরিবাহিতা বজায় রাখে, এবং তড়িৎ বিশ্লেষের পদার্থের মধ্যে লিখবে যে এটি গলিত অবস্থায়
বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহিতা প্রদর্শন করে। তো এভাবে তোমরা পার্থক্যগুলো লিখবে। এদিকে লিখবে তো ধাতব পরিবাহী, এদিকে লিখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, আর এখানে বিষয় লিখবে পরিবহন মাধ্যম, এটা লিখবে, আর আরেকবার লিখবে তো অবস্থা ও পরিবাহিতা, এই দুটো বিষয় লিখবে। এখানে বিষয় বলে লিখবে, তাহলে হয়ে যাবে। এভাবে তোমার ছকের মধ্যে লিখবে। তারপরে প্রশ্ন দেখো, স্নেলের সূত্র বিবৃত করো, তো এটা লিখবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে অথবা দিয়ে প্রশ্ন, জলের পরম প্রতিসরাঙ্ক বলতে কী বোঝো? তো জলের পরম প্রতিসরাঙ্ক বলতে তোমরা এর দিয়ে লিখবে। তারপরে দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো? স্থিতিশীল উন্নয়ন লিখবে। ওজোন স্তর ধ্বংসের জন্য ওজোন স্তর এরা ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। ওজোন স্তর ধ্বংসের প্রভাবে দেখো মানুষের উপর কী কী প্রভাব হয়, এইসব সমস্যাগুলো লিখবে। এবং দেখো তারপরে প্রাণী জগতের উপর কী কী প্রভাব হয় সেগুলো এখানে লিখবে। এরপরে দেখো তারপর যেটা আছে উদ্ভিদ জগতের উপর প্রভাব, এই সমস্যাগুলো লিখবে। এরপরে প্রশ্ন দেখো 3.4, হিটারে মাইক্রোম তার, আচ্ছা মাইক্রোম না, নাইক্রোম হবে, হিটারে নাইক্রোম। দেখো প্রশ্নটা তোমাদের একবার দেখিয়ে দিই, কোথায় আছে প্রশ্নটা, কোন এই কোথায় গেলো সে প্রশ্নটা, এই যে হিটারে, আচ্ছা এখানে স্পেলিং ভুলই ছিল, হিটারে নাইক্রোম হবে। হিটারে নাইক্রোম তার ব্যবহারে দুটি সুবিধা লেখো। তো নাইক্রোম তার ব্যবহারে আমার সুবিধা 3টে লিখেছি, যে কোনো দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ। আচ্ছা এই প্রশ্নটা দেখে নিই একবার। একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট এবং এর ভিতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, পরিবাহী রোধ কত? তো দেখো এখানে এটা 1 হবে, এটা 1 ভোল্ট এবং এর ভিতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, পরিবাহী রোধ কত? তো তাই পরিবাহী রোধ বলে তোমরা লিখবে এভাবে যে পরিবাহী রোধ সমান কি লিখবে? তো দেখো পরিবাহী রোধ কী হবে, এখানে বিভব প্রভেদ, উপরে হবে বিভব প্রভেদ বাই এই যে তড়িৎ কতটা প্রবাহিত হচ্ছে, বিভব প্রভেদ কত 1, কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহী রোধ সমান কি বিভব প্রভেদ, সেটার মান কত 1, এবং নিচে হবে কত, তার মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে 0.2 অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে। তো এটা আমরা দেখো এই পয়েন্টটাকে তুলে দেবো নেক্সট লাইনে, 1 × 10 হয়ে যাবে, নিচে 2, তাহলে সেটা কাটাকুটি করলে কত, 2 দিয়ে 5 কাটলে 5, 2 দিয়ে 10 কাটলে কত 5, তাহলে 5 ওহম, তাহলে 5 ওহম। নেক্সট প্রশ্ন দেখো 3.6 প্রশ্নে বলা আছে বিপদ সংকেতে লাল আলো ব্যবহার হয় কেন? লাল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেজন্য তুলনামূলকভাবে লাল আলোর বিক্ষেপণ অনেক কম হয়, এই কারণে লাল আলো বায়ুমণ্ডল ভেদ করে বহুদূর চলে যেতে পারে। তাই কোনো বিপজ্জনক জায়গায় আসবার অনেক আগে থেকেই গাড়ির চালক বিপদ সম্পর্কে সতর্ক হতে পারবেন, সেই কারণে লাল আলো বিপদ সংকেতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন? আচ্ছা এদের লাস্ট দেখো নীল দেখায়, এটা লিখবে, তাই আকাশ নীল দেখায়। তো এখানে লেখা আছে, এটা তোমরা লিখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে 3.7, তেজস্ক্রিয় মৌল কাকে বলে? উদাহরণ দাও। তো তেজস্ক্রিয় মৌল কাকে বলে লিখবে, তার উদাহরণ তোমরা দেবে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি। অথবা এই প্রশ্ন ছিল এক্স রশ্মির ব্যবহারগুলি লেখো। এক্স রশ্মির 2-3টে ব্যবহার এখানে 4টে দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, এ, বি এবং সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10 এবং সি একটি নিষ্ক্রিয় মৌল বলা আছে। তো এখানে বলা আছে কি, সি এর পারমাণবিক সংখ্যা কত বলা আছে এখানে 10, এবং বলা আছে 1 নম্বর, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? তো তড়িৎ ঋণাত্মকতা হলো ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা। তো এখানে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, কারণ এটি সবচেয়ে শক্তিশালী ইলেকট্রন আকর্ষণকারী। তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অক্সিজেন। এরপরে প্রশ্ন দেখো 2 বলা আছে এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম? এখানে হবে অক্সিজেন, অর্থাৎ এখানেও হবে বি, পরমাণুর আকার কম, কারণ এই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে প্রোটন সংখ্যা বাড়ে, ফলে নিউক্লিয়াস ইলেকট্রনগুলিকে শক্তভাবে আকর্ষণ করে। তো এটার আয়তন, অর্থাৎ আয়তন এর যে আকার সেটা ছোট, অক্সিজেন অর্থাৎ বি। এবং এ ও বি এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি? সেখানেও আমাদের বি এর বিজারণ ধর্ম বেশি, কারণ এটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি বলে। তাহলে এখানে অপশান বি তোমাদের সঠিক হবে, অক্সিজেন। তো এইভাবে তোমরা এই উত্তরটা লিখবে। নেক্সট দেখো 3.8 আমাদের কমপ্লিট হলো। হ্যাঁ, তারপরে প্রশ্ন 3.9 কি বলা আছে, কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও। তো লিখবে যে সকল সক্রিয়
পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে তাদের কার্যকরীমূলক বা ক্রিয়াশীল গ্রুপ বলে। যেমন অ্যাসিটোনের কার্যকরী গ্রুপ হলো কিটো, বা এটা কিটো বা কিটোনো বলে। তো সেটা দেখো সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও। অথবা এই প্রশ্ন ছিল এখানেই CH3CH ও CH3CH2CH2OH যৌগ দুটির IUPAC নাম লেখো। তো CH3CH3CH এটার হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, আর এটার হচ্ছে প্রোপানল। তো এভাবে তোমরা লিখে নেবে। তারপরে দেখো যে প্রশ্ন আছে, আচ্ছা এখানে আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের যে 99 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই ভিডিও টেস্ট পেপারে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য। সেখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সাধারণত উপকার এসে থাকে এই ভিডিওটা, তো অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।